আসসালামু আলাইকুম ইব্রাহিম। তো কি অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা? এই যে যে ইন্টারফেসটা দেখতেছেন না, এইটা আমি করছি টেলিগ্রাম লাইভে, যে টেলিগ্রাম গ্রুপে আমি লাইভে ছিলাম। ওইখানে লাইভে থাকা অবস্থায় আমি এটা এন্ট্রি নিছি, অ্যানালাইসিস করছি এবং সবাইকে বুঝাই দিছি যে আমি কেন এখানে ট্রেড নিছি আর কেন আমাকে প্রফিট দিতেছে। প্রত্যেকটা ক্যান্ডেল কিভাবে করতেছে, কোন ক্যান্ডেলের পর কোথায় রিজেকশন আসবে, সব আমি বইলা দিছি। আর একটু খারাপ লাগতেছে কারণ এইমাত্র আমি একটা ভিডিও করছি, এইটা নিয়েই 18 মিনিটের একটা ভিডিও করছি। আমার এখানে ভিডিও আছে, বাট কিন্তু আমার এই ফোন দিয়ে, ক্যামেরা দিয়ে যে ভিডিওটা করছি এটা দেখি যে নাই, খুঁজে পাই না। তো এখন আবার স্টার্ট করলাম এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা ফুল দেখবেন, বুঝতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন যে কেন আমি এখানে এন্ট্রি নিয়েছি, কেন লাইভে সবার সামনে আমি এটা বুঝাই দিতে পারলাম এবং আমার কথা মার্কেট শুনলো বা মার্কেটের যে মুভমেন্টগুলো আমি বুঝতে পারলাম। এটা আমি আপনাদেরকে বুঝাবো। শুরুতে দেখে নিই যে মার্কেটটা কোন ট্রেন্ড। মার্কেটটা ডাউন ট্রেন্ড। এখানে বানাইছি কি বস, ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে এখানে। তো ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করার পর আমি এখানে দুইটা লেভেল টানছি, একটা রেজিস্ট্যান্স লেভেল আর একটা সাপোর্ট লেভেল। যারা রেজিস্ট্যান্স আর সাপোর্ট বুঝেন না তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন, ওইখানে আমি বুঝাই দিচ্ছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, ওটা আমি বুঝিয়ে দিছি। তো দেখেন, মার্কেট যখন আমার সাপোর্ট লেভেলে আসলো, এখানে কি করছে, অনেক সুন্দর করে উইক দিছে, অনেক সুন্দর করে উইক দিছে। আমাদের মতন ট্রেডার, ছোট ছোট ট্রেডার কি করব, এইখানটাতে আপের জন্য ট্রেড নেব। তাদের এইখানে যদি আপের জন্য ট্রেড নেই আমরা, তাহলে আমাদের স্টপ লস থাকবে কোথায়? সাধারণত এই যে এই জায়গায় আমাদের স্টপ লস হিট দিয়েছে মার্কেট, আমাদের স্টপ লস হিট। কিভাবে হিট দিল? এই যে দেখেন, আমাদের স্টপ লস হিট দিছে মার্কেট ডাউনে এসে, মার্কেট ডাউনে এসে আমাদের স্টপ লস হিট করছে। স্টপ লস হিট খাওয়ার পর এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে, বুলিশ ক্যান্ডেল, মানে আপ ট্রেন্ড মার্কেট তৈরি করছে। আপ ট্রেন্ড মার্কেট তৈরি করার পর আমি এখানে একটা জোন ড্রয়িং করছি, দেখাই জোনটা একটু আমি গাঢ় করে দেখাই। এই যে যে ব্ল্যাক কালার জোনটা দেখতেছেন না, এইটা আমি ড্রয়িং করছি কি ডিমান্ড জোন হিসাবে, এটা আমি ড্রয়িং করছি। তারপর দেখেন মার্কেট কি করছে, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, মানে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, যেটার নিচে অনেক বড় একটা উইক বা শ্যাডো, উইক বা শ্যাডো যেটা বলেন, এই উইকটারে আবার স্টপ লস হিট করছে। এই উইকের নিচে আমি একটা কি করছি, লেভেল ড্র করছি। আমি জানি এই উইকের টাচ করে মার্কেট আপে চলে যাব। তা যখন এই উইক আসছে আমি এখান থেকে এন্ট্রি নিছি, স্টপ লস নিচে। আমার টার্গেট, টার্গেট কোথায়? উপরের সুইং হাই, উপরের সুইং হাই পর্যন্ত, এই যে সুইং হাই, ঠিক আছে। এখন নিউ সুইং হাই হয়েছে, বাট এইটা ছিল কি সুইং হাই, এই যে সুইং হাই ছিল, আমি একটু দেখাই আপনাদের। এই যে সুইং হাই, এটা ছিল কি সুইং হাই, অ্যান্ড আমার ট্রেড ছিল এই পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড এই পর্যন্তই আমাকে প্রফিট দিছে 1:10। তো আমি আবার কি করছি, এইখানে আরেকটা ট্রেড নিছি। সরি, এটা মনে হয় আমি এত বড় রাখিনি, সরি সরি সরি, আমি এইটা রাখছিলাম এই পর্যন্ত, এ আমার জোন পর্যন্ত রাখছিলাম, সরি ভুল হয়েছে। আমি লাইভে এই পর্যন্ত রাখছিলাম, লাইভে মেম্বারও ছিল। তো যারা যারা ছিলেন একটু কমেন্ট করেন ভাই, একটু কমেন্ট করেন, তাহলে ভালো লাগবো যে আমি লাইভে কি বুঝাইছি কিনা, যারা ভিডিওটা দেখবো তারাও বুঝবো। তো যাই হোক, আমি এই ট্রেডটা কেন নিলাম, প্রশ্ন আসতে পারে না? ওকে, প্রশ্ন যেহেতু আসে আমি এটা ফাঁস করি। প্রথমত, এই পর্যন্ত মার্কেট গেছিল, তখন আমি এই জায়গা থেকে একটা ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করছি এই পর্যন্ত। ড্র করার পর দেখেন আমার এখানে 0.5, যেটাকে বলে গোল্ডেন রেশিও, ওইটা টাচ করে মার্কেট আবার আপ, গোল্ডেন রেশিও টাচ করে মার্কেট আপে। নিচের গোল্ডেন রেশিও পর্যন্ত আমি কি করছি, স্টপ লস দিয়ে রাখছি।
অ্যান্ড এইটা আমার কি হয়েছে 1:3 বা 1 প্রায় 4 বলা যায়, 3.65, মানে $1 আমার $3 হয়েছে, $2, $6 পর্যন্ত হয়েছে এই ছোট্ট ট্রেডটাতে। ঠিক আছে, তো দেখেন এই যে একটা প্রফিট, এই একটা প্রফিট, দুইটা প্রফিট, দুইটাতে যদি ধরেন আমি একেবারে কম ডলার প্রফিট করছি $10, আমার স্টপ লস কত করে $2 করে। এখন এই $10 যাইতে আমার প্রফিট $10 যাইতে 5টা ট্রেড আমার লস করতে হইব, $2 করে স্টপ লস খাইতে, 5টা ট্রেড লস করার পরে আমার হলো যে ক্যাপিটাল মানে প্রফিট চাইব। 5টা ট্রেডের ভিতরে আমি আবার $10 প্রফিট করে ফেলতে পারবো, আল্লাহ তালা অতটুকু নলেজ দিছে। 5টা ট্রেডের ভিতরে আমি আবার একটা ট্রেড প্রফিট করে ফেলবো। এটাই হচ্ছে ফরেক্সের মজা। এই যে যে এন্ট্রিটা, ছোট এন্ট্রিটা আমি পুরো ভিডিওতে দেখাইছি, প্রফিট এবং এন্ট্রি প্রফিট সব আমার ওই ভিডিওটা কিভাবে যে হইলো না আমি নিজেও জানি না। ভিডিওটা ক্লিক করছি, হয়ে গেছে, গ্যালারিতে যাই দেখি ভিডিও নাই। আমার মাথা পুরো পাগল হয়ে গেছে। আমি এখানে দেখতেছি টাইমার উঠতেছে, 18 মিনিট ভিডিও হয়েছে। যাই হোক, কপাল যেহেতু খারাপ, আর দেখাই কি করবো। তো এইটা দেখেন, এই যে টার্গেট ফুলফিল হয়েছে অ্যান্ড ওইটাও টার্গেট ফুলফিল হয়েছে। আমি কিন্তু বাইনারির জন্য অনেক স্ট্র্যাটাজি দিছি লাইভে থাকা অবস্থায়, টেলিগ্রামে লাইভে ক্লাস নিয়েছি, এবং এই যে যে বড় এন্ট্রিটা এটা আমি লাইভে করছি, ছোট এন্ট্রিটা আমি আগের ভিডিওতে করছিলাম। তো এটাই সবাইকে বলবো, টেলিগ্রাম যে সবাই সিগন্যালের জন্য ব্যবহার করে এরকমটা না। আমি ক্লাস করাই টেলিগ্রামে, লাইভে ক্লাস করাই, এই কম্পিউটার স্ক্রিন শেয়ার দিয়ে আমি লাইভে ক্লাস করাই। বুঝতে পারছেন? আশা করি জয়েন হবেন, কিছুটা শিখতে পারবেন। আর একটা প্রফিট, দুইটা প্রফিট আমি করছি 1:3, 1:4, 1:5, এটা করছি 1:7। $1 মানে $2 আমার কত হয়েছে 7 × 14, এইটা হয়েছে $6। এই ডলারগুলো আমার শেষ হইতে হইতে আমি আবার প্রফিট করে ফেলবো। এটাই ভাই ফরেক্সের মজা। এই কারণে ফরেক্সে ট্রেড করতে মজা লাগে, যেন আমার প্রফিট যা করছি ওইগুলো লস হইতে হইতে আমি আবার প্রফিট করে ফেলবো। অতটুকু জ্ঞান আছে এবং এই জ্ঞানটুকু আমি আপনাদের দিতে চাই। আমি কম প্রফিট করি, আমি প্রফিট করতে পারি না, তারপরও আমার যতটুকু জ্ঞান আছে আমি আশা করি আপনারা দিলে আপনি প্রফিট করতে পারবেন। ওকে, দোয়া করেন আমার জন্য, জানি আমার এই ন্যূনতম জ্ঞানটুকু আপনাকে দিতে পারি, আপনি প্রফিট করতে পারেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। আমরা সবাই ছেলে, সবারই একটা ড্রিম আছে, সবারই একটা স্বপ্ন আছে, আমাদের বাপ মাকে ভালো রাখবো, এটা আমাদের স্বপ্ন, এটা আমাদের ড্রিম। দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক অ্যান্ড সবারই মেধা বাড়ুক। আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে জীবনে কিছু করতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।